কৃষ্ণ। কামদা একাদশী ব্রত কবে পালন করবেন? 28শে মার্চ নাকি 29শে মার্চ? কিভাবে এই ব্রত পালন করবেন? কামদা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা ও সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। আসছে 29শে মার্চ রোজ রবিবার, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত। যে সকল স্থানে 28শে মার্চ ব্রত পালনীয়: ইউরোপের ইটালি, মাল্টা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, আয়ারল্যান্ড, আফ্রিকার দেশ মালি, নাইজেরিয়া, লিবিয়া, কঙ্গো, আমেরিকা ও কানাডা। বাকি সকল স্থানে 29শে মার্চ ব্রত পালনীয়। চলুন জেনে নেই আমরা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে চেষ্টা করবেন এই নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে। রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ বা দন্তমার্জন করবেন। এভাবে দশমীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে দিবেন। শয্যা ত্যাগ করে স্নান করে দিবেন, আপনার দাদার সঙ্গে তিলক পরিধান করবেন। তারপরে গৃহের নিত্য পূজা পাঠে অংশগ্রহণ করবেন। ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। ভগবানের চরণ কমলে অধিক পরিমাণ তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। তুলসী মহারানীর মূলে জল সিঞ্চন করবেন ও 4 বার তুলসী পরিক্রমা করবেন। একাদশীতে অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা প্রতিনিয়ত 4 বা 8 মালা জপ করেন তারা একাদশীতে 16 মালা জপ করবেন, এবং যারা 16 মালা জপ করেন তারা একাদশীতে 25 মালা জপ করবেন। একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করবেন। শাস্ত্রে একাদশীতে নির্জলা উপবাসের কথা বলা হয়েছে। আমরা যারা নির্জলা উপবাস পালন করতে পারি না তারা একাদশীতে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে রন্ধনের সময় সূর্যমুখী তেল বা ঘি দ্বারা সবজি রন্ধন করতে হবে। সয়াবিন তেল একাদশীতে ব্যবহার করা যাবে না। এভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর দ্বাদশীর দিন আপনারা একাদশীতে যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে সেই ভোগ ভগবানকে নিবেদন করে পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনার ব্রতটিকে সম্পূর্ণ করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা জানলেন কিভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন। এখন আপনাদের মাঝে এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ও সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করছে। আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি তা এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি,
তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বতগুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করল। ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পারণের সময় বাংলাদেশ 5টা 59 থেকে 7টা 42, পশ্চিমবঙ্গ ভারত 5টা 31 থেকে 7টা 12, দিল্লি 6টা 13 থেকে 7টা 12, বৃন্দাবন 6টা 12 থেকে 7টা 12, উত্তরপ্রদেশ 6টা থেকে 7টা 12, মুম্বাই মহারাষ্ট্র 6টা 34 থেকে 7টা 12, পুনে 6টা 30 থেকে 7টা 12, নাগপুর 6টা 8 থেকে 7টা 12, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 6 থেকে 7টা 12, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 42 থেকে 7টা 12, বিহার 5টা 40 থেকে 7টা 12, ঝাড়খণ্ড 5টা 42 থেকে 7টা 12 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। ছত্তিশগড় 5টা 57 থেকে 7টা 12, শিলং মেঘালয় 5টা 16 থেকে 7টা 12, গৌহাটি আসাম 5টা 16 থেকে 7টা 12, মণিপুর 5টা 8 থেকে 7টা 2, মিজোরাম 5টা 12 থেকে 7টা 12, সিকিম 5টা 29 থেকে 7টা 12, আগরতলা ত্রিপুরা 5টা 19 থেকে 7টা 12, নাগাল্যান্ড 5টা 5 থেকে 7টা 12, অরুণাচল প্রদেশ 5টা 9 থেকে 7টা 12, উত্তরাখণ্ড 6টা 5 থেকে 7টা 12, হিমাচল প্রদেশ 6টা 12 থেকে 7টা 12, পাঞ্জাব 6টা 20 থেকে 7টা 12, হরিয়ানা 6টা 17 থেকে 7টা 12, গুজরাট 6টা 37 থেকে 7টা 12, রাজস্থান 6টা 28 থেকে 7টা 12, মধ্যপ্রদেশ 6টা 10 থেকে 7টা 12, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 12 থেকে 7টা 12, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 53 থেকে 7টা 12, গোয়া 6টা 30 থেকে 7টা 12, ব্যাঙ্গালোর 6টা 17 থেকে 7টা 12, কেরালা 6টা 22 থেকে 7টা 12, জম্মু কাশ্মীর 6টা 19 থেকে 7টা 12, নেপাল 5টা 56 থেকে 6টা 27, ভুটান 5টা 54 থেকে 7টা 42, শ্রীলঙ্কা 6টা 10 থেকে 7টা 12,
মালদ্বীপ 6টা 6 থেকে 6টা 42, মায়ানমার 6টা 1 থেকে 8টা 12, মালয়েশিয়া 7টা 17 থেকে 9টা 42, সিঙ্গাপুর 7টা 5 থেকে 9টা 42, ইন্দোনেশিয়া 5টা 55 থেকে 8টা 42, থাইল্যান্ড 6টা 15 থেকে 8টা 42, ব্রুনেই 6টা 20 থেকে 9টা 42, ভিয়েতনাম 5টা 52 থেকে 8টা 42, ফিলিপাইন 5টা 53 থেকে 9টা 42, জাপান 5টা 31 থেকে 9টা 41, দক্ষিণ কোরিয়া 6টা 21 থেকে 10টা 31, বেইজিং চীন 6টা 2 থেকে 9টা 42, হংকং 6টা 18 থেকে 9টা 42, অস্ট্রেলিয়া 7টা 14 থেকে 11টা 9, নিউজিল্যান্ড 7টা 33 থেকে 11টা 28, দুবাই আবুধাবি 6টা 16 থেকে 10টা 19, সৌদি আরব 5টা 47 থেকে 9টা 54, বাহরাইন 5টা 31 থেকে 9টা 38, কুয়েত 5টা 40 থেকে 9টা 48, কাতার 5টা 27 থেকে 9টা 34, ওমান 6টা থেকে 10টা 7, সাইপ্রাস 6টা 36 থেকে 10টা 46, রাশিয়া 6টা 6 থেকে 10টা 25, ফিনল্যান্ড 6টা 51 থেকে 11টা 14, রোমানিয়া 7টা থেকে 11টা 13, ইতালি 10টা 9 থেকে 11টা 9, জার্মানি 6টা 45 থেকে 11টা 2, ফ্রান্স 10টা 9 থেকে 11টা 48, সুইজারল্যান্ড 10টা 9 থেকে 11টা 28, নেদারল্যান্ড 10টা 9 থেকে 11টা 37, স্পেন 10টা 9 থেকে 11টা 54, লন্ডন 9টা 9 থেকে 10টা 58, আয়ারল্যান্ড 9টা 9 থেকে 11টা 22, পর্তুগাল 9টা 9 থেকে 11টা 36, সাউথ আফ্রিকা 6টা 5 থেকে 10টা 1, মরিশাস 6টা 16 থেকে 10টা 15 সময়, নিউ ইয়র্ক 6টা 44 থেকে 10টা 55, কানেকটিকাট 6টা 38 থেকে 10টা 50, নিউ জার্সি যুক্তরাষ্ট্র 6টা 46 থেকে 10টা 57, ওয়াশিংটন ডিসি 6টা 57 থেকে 11টা 7, নর্থ ক্যারোলিনা 7টা 10 থেকে 11টা 20, জর্জিয়া 7টা 25 থেকে 11টা 34, ফ্লোরিডা 7টা 23 থেকে 11টা 31, টেনেসি যুক্তরাষ্ট্র 6টা 35 থেকে 10টা 45, মিশিগান 7টা 28 থেকে 11টা 40, শিকাগো 6টা 38 থেকে 10টা 49, ডালাস শহর টেক্সাস 7টা 17 থেকে 11টা 27, ক্যালিফোর্নিয়া 6টা 48 থেকে 10টা 58, সান ফ্রান্সিসকো 6টা 59 থেকে 11টা 9, ওয়াশিংটন স্টেট 6টা 46 থেকে 11টা, মন্ট্রিয়াল কানাডা 6টা 40 থেকে 10টা 53, টরন্টো 7টা 4 থেকে 11টা 16, অন্টারিও 7টা 21 থেকে 11টা 35, অটোয়া 6টা 48 থেকে 11টা 1, ম্যানিটোবা 7টা 6 থেকে 11টা 24, আলবার্টা 7টা 30 থেকে 11টা 47, ব্রিটিশ কলম্বিয়া 6টা 59 থেকে 11টা 16, সাসক্যাচুয়ান 6টা 47 থেকে 11টা 3। আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি এখানে না থাকলে কমেন্টে জানিয়ে দিন। সকলে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।